ফ্রম ডলিজ রেসিপি বুকে আজকে আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আমের স্বাদে মুসুরির ডালের ভর্তা। তার আগে সবাইকে জানাই আমার অন্তরের ভালোবাসা আর নমস্কার। আমি এই ভর্তা রান্না করার জন্যে নুন দিয়ে মুসুরির ডাল এইভাবে সেদ্ধ করে নিয়েছি, পুরো জল শুকিয়ে নিয়েছি। মানে জলটা এমনভাবে দিতে হবে যেন জলটা শুকিয়ে যায়। আর আমি পোস্ত সবসময় আগে থেকেই মিক্সিতে গুঁড়ো করে রেখে দেই যাতে রান্নার সুবিধা হয়। রান্নার সময় আমি এটা 10-15 মিনিট বা 20 মিনিট আগে জলে ভিজিয়ে রেখে দেই। তো আর সর্ষের গুঁড়ো ব্যবহার করি, আসলে তাহলে কি রান্নার খাটনিটা কম হয়। তো মার্কেটে সর্ষের গুঁড়ো, তাই এবার আমি এই পোস্ত 2 টিস্পুন মানে 2 চামচ পোস্ত নিয়ে নিচ্ছি। আর 1 টিস্পুন মানে 1 চামচ আমি সর্ষের গুঁড়ো একটু ভরে, বেশি করে ভরে নিয়ে নিলাম। এখন এই দুটোই জল দিয়ে গুলে 15-20 মিনিট রেখে দেব, কারণ দুটোই যেহেতু শুকনো, এটা জলে ভিজে কিন্তু একটু ফুলে উঠবে আর এটা অনেকটা বেড়েও যাবে তখন, আর নরম হয়ে যাবে। তো আর সর্ষের গুঁড়ো একটু ভিজিয়ে না রাখলে তেতো হওয়ার চান্স থাকে। এবার এগুলো আমি দেখুন এইভাবে জলে ভিজিয়ে এই দুটো সরিয়ে রেখে দিচ্ছি। আর এই যে এইভাবে আমি ভিজিয়ে নিয়েছি। এখন আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে মিক্সিতে। এবার এই আম থেকে আমি কিছুটা গ্রেট করে নিয়ে নেব ডালে ব্যবহার করার জন্যে। এই রান্নাটা কিন্তু খুবই ভালো হয় খেতে, তাই আপনারা একবার আশা করি খেয়ে দেখবেন। গ্রেট করে নিলাম কিছুটা, কিন্তু আমি দেখে নিচ্ছি মনে হয় আরও একটু লাগবে, তো আরও একটুখানি আমি গ্রেট করে নিচ্ছি আরও কিছুটা। এই কাঁচা আমের গন্ধে এই রান্নাটা কিন্তু খুব ভালো লাগে খেতে। মোটামুটি দেখুন এই ছোটো বাটিটার এই এতটা মতো, মানে 1 বাটির চেয়ে একটু কম, গলা বাটি মতো আমি নিয়েছি আম গ্রেট করে। তাহলে সর্ষে ভিজিয়ে নিয়েছি, পোস্ত ভিজিয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, আর কাঁচা আম গ্রেট করে নিয়েছি এতটা, আর 3টে আস্ত কাঁচা লঙ্কাও আবার নিয়েছি। এবার গ্যাসে কড়াই বসিয়ে আমি 1 টেবিল স্পুন মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আর সর্ষের তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যেহেতু ডাল, তাই এখানে খুব বেশি সর্ষের তেল ব্যবহার করার দরকার নেই। এখানে আমি তেলটা গরম হওয়ার পর 1/2 টিস্পুন মতো 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়নটা একটু ফ্রাই হলে, একটু গন্ধ ছাড়লে, একটু ভাজা হলে তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি যে আম গ্রেট করে রেখেছি সেই আম। আর আমি কিন্তু এখন পুরোটাই লোতে করব, ডাল ছাড়ার আগে পর্যন্ত লো ফ্লেমে রান্নাটা করব। তো আমটা, এই গ্রেট করা আমটা দিয়ে এটা আমি প্রায় 2 মিনিট মতো ভেজে নেব। আর তার সাথেও দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা 3টে, কেননা যেহেতু ডাল সেদ্ধ করাই রয়েছে তাই এই লঙ্কাগুলো সেদ্ধ হতে হবে, তাই প্রথমেই দিয়ে নিলাম। এবার আমি লো ফ্লেমে 2 মিনিট মতো কাঁচা আমটা একটু রান্না করে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পোস্ত, আমি যে ভিজিয়ে রেখেছিলাম সেটা। এবার পোস্ত দিয়েও আবার 2 মিনিট মতো রান্না করব, যাতে কাঁচা পোস্তর গন্ধটা না থাকে। আর পোস্তর বাটিটা ধুয়ে এখানে আমি একটু জল ব্যবহার করে নিচ্ছি। এবার জলটা দিয়ে ভালো করে এটা আমি কষাবো, যতক্ষণ না জলটা শুকিয়ে যায় ততক্ষণ এটা আমি রান্না করতে থাকব। গরমকালের জন্যে এই রান্নাটা কিন্তু খুবই সুন্দর, কারণ গরমকালে আমাদের একটু টক জাতীয় খাবার খেতে বেশি ভালো লাগে। তো আম ব্যবহার করাতে এটা খুবই সুন্দর একটা স্বাদ এসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম যে সেটা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর 1 মিনিট মতো কষিয়ে নেব। আর মোটামুটি এখানে পুরো জল টেনে নিয়েছে, দেখতেই পাচ্ছেন। আর রান্নাটা কিন্তু আমি লো ফ্লেমে করছি, কেননা ভীষণ পুড়ে ওঠার একটা টেন্ডেন্সি রয়েছে। এখানে দিয়ে দিলাম সুগার ফ্রি, আপনারা দিয়ে দেবেন 1/2 টিস্পুন চিনি। যেহেতু আম ব্যবহার করেছি তাই আম অসম্ভব টক হয়, তাই একটু চিনি ব্যবহার করলে ভালো হবে। এবার দিয়ে দিলাম সর্ষের গুঁড়ো যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু আমি একটু সময় নেড়ে নেব। আর ওই বাটি ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি, তবে সর্ষে দিয়ে বেশি রান্না করতে নেই, তাহলে একটা তিতো হয়ে যাওয়ার চান্স থাকে। কাঁচা লঙ্কা দেওয়ার পর 1 মিনিট কষিয়ে তারপরে সর্ষে বাটা সেটা দিয়ে দিলাম। সর্ষে বাটা দিয়ে আমি 1 মিনিট মতো এটা কষিয়ে নেব। এখানে কোনো নুন ব্যবহার করছি না,
যেহেতু ডাল সেদ্ধ করার সময় আমি অনেকটা নুন দিয়ে সেদ্ধ করেছিলাম, তাই এই মশলা কষাবার সময় আমি নতুন করে আর কোনো লবণ দিচ্ছি না। এবার এখানে হলুদ দেব, 1/2 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এটা একটু মিশিয়ে নেব। এটা কিন্তু আর অত রান্না করব না, কারণ এরপরের যখন ডাল দিয়ে রান্না করব তাতেই হলুদের কাঁচা গন্ধ চলে যাবে। এই যে ডাল, যেটা আমি নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম, এবার সেই ডালটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এটা প্রায় 4 মিনিট মতো এখন আমি রান্না করে নেব। আর মাঝখানে 2 মিনিট মতো রান্না করার পর, 2-3 মিনিট মতো রান্না করার পর এখানে আবার কিছুটা কাঁচা সর্ষের তেল ব্যবহার করব, কারণ যেহেতু সর্ষের গুঁড়ো ব্যবহার করেছি বা পোস্ত ব্যবহার করেছি, তাই এখানে আবার 1 টেবিল স্পুন কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। প্রায় 3 মিনিট মতো নাড়াচাড়া করার পর তারপরে এই সর্ষের তেলটা দিয়ে আবার 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছি। আসলে জলের মধ্যে, মানে ডালের মধ্যে যে জলটা ছিল, সেই জলটা যাতে পুরো শুকিয়ে যায়, তা না হলে কিন্তু একটা জলো জলো ব্যাপার থাকবে। ততক্ষণ পর্যন্ত ডাল একটু রান্না করে নিতে হবে। আপনাদের এই রান্নাটা ভালো লাগলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিলে আমার পরের সব রান্নার নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আর ভালো লাগলে একটা লাইক করতে আর শেয়ার করতে অনুরোধ রইল। এবার দেখুন রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। আর আশা করি আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এই রান্নাটা কেমন লাগলো। শেষে 1 টিস্পুন কাঁচা সর্ষের তেল আবার একটু ছড়িয়ে দিচ্ছি। আমি আবার আসবো নতুন কোনো রান্না নিয়ে। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আজকের মতো নমস্কার।